Real Madrid totally completely finish. Real Madrid totally completely finish because we don't play football. We play like কাবাডি। আমরা কাবাডি খেলি, আমরা ফুটবল খেলি না। কারণ আমরা মাঠের চাইতে আমরা ট্রেনিং গ্রাউন্ডে মারামারি করতে বেশি পছন্দ করি। যেমনটা আমরা গত সপ্তাহে গত কয়েকদিন ধরে শুনতে পাইতেছি একজন আরেকজনের মাইরা বসকায়া টোটালি হসপিটালে পাঠাই দিতেছে। উই আর লাইক প্লে কাবাডি। আমরা এখন কাবাডি খেলি, আমরা এখন ফুটবল খেলি না। সো যাই হোক, গতকালকে আমরা দেখতে পাইছি রিয়াল মাদ্রিদ বার্সেলোনার এগেইনস্টে আবারও হারছে। টানা লাস্ট 10টা ম্যাচের মাঝে আমরা 7টা ম্যাচ রিয়াল মাদ্রিদ 7টা ম্যাচ বার্সেলোনার এগেইনস্টে হেরেছি, যেখানে এই বছর আমাদের কোনো জয়ের দেখা নাই। আমরা লাস্ট 5টা ম্যাচে সম্ভবত একটা ম্যাচ মনে জয় পাইছি, আর সবগুলা ম্যাচ আমরা হারছি। তো এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের ম্যাচটা যদি আপনারা গতকালকে দেখে থাকেন, আপনারা বলতে পারবেন না যে এটা রিয়াল মাদ্রিদ ফুটবল খেলছে। রিয়াল মাদ্রিদের বি টিমের, যে রিয়াল মাদ্রিদ আবার কাস্টিয়ানের যে টিমটা রয়েছে, এরাও আমার কাছে মনে হয় যে ভালো ফুটবল খেলতে পারতো। গতকালকে আমরা ভিনিসিয়াস জুনিয়রকে দেখতে পেয়েছি ক্যাপ্টেন্সির দায়িত্ব নিয়ে তিনি মাঠে নামছেন। ভাই, ওরে যখনই আপনি ক্যাপ্টেন্সির দায়িত্ব দেন, ও কেন জানি না যে ও নিজের মধ্যে থাকে না। ওর পারফরমেন্সটা আপনি ওর কাছ থেকে দেখতে পারবেন না। মানে এটাকে আপনি কি বলবেন? ওরে আপনি ক্যাপ্টেন্সির দায়িত্ব দিছেন, মানে ও এত বড় একজন নিজের ফুটবলার মনে করতেছে যে ভাই ও যদি পারফরমেন্স নাও করে, ও ক্যাপ্টেন্সির যে কোটার, সেই কোটার দায়িত্বটা নিয়ে সে কোনো রকমে মনে করেন যে গা বাছাইয়া যাইতে পারবে, এমন ধরনের একটা অবস্থা। কারণ আপনি গতকালকে যদি ভিনিসিয়াস জুনিয়রের ম্যাচটা দেখেন, আপনি কোনোভাবে স্যাটিসফাই হইতে পারবেন না। তাই ও, আমরা জানি যে লাস্ট 4টা-5টা ম্যাচে কনসিস্টেন্টলি গোলের দেখা পাইছে, বাট গত ম্যাচটাতে কোনোভাবে বলতে পারবেন না যেটা এটা ভিনিসিয়াস জুনিয়র, কোনোভাবে বলতে পারবেন না। আর ও যে টিমটা পাইছে, বিশেষ করে ক্যাপ্টেন্সির যে দায়িত্বটা পাইছে, দায়িত্ব পাওয়ার পরে ও মাঠে যে ফুটবলার গুলাকে পাইছে, এদেরকে দিয়ে আপনি কি বিলিভ করেন যে বার্সেলোনার মতো টিমের এগেইনস্টে আপনি জয় পাইবেন? যে ফুটবলার গুলার উপর আপনি বেশি মানে প্রায়োরিটি বেশি দিতেন, এরাই তো মাঠে নাই। আপনি একজন তো ফেদেরিকো ভালভার্দে, যিনি কিনা এই টিমটার বেস্ট ফুটবলার, ওরে মাইরে আপনি হসপিটালে পাঠাই রাখছেন। যে মারছে চুয়েমেনি, ভাই তুমি ওরে মাইরা হসপিটালে পাঠাইতেছো ভালো কথা, তুমি মাঠে তো তোমার পারফরমেন্সটা দেখাইবা। পারফরমেন্সটা দেখাই তো এমন বুক টানা দিয়ে দিয়ে হাঁটতে পারতা, বলতে পারতা যে না, আমি মারামারি যেমন করছি, আমি মাঠের ভিতরে পারফরমেন্সটা তেমন দেখাইছি। বাট দিন শেষে কি করছো? ওই পিছনে ঘন্টা বাজাই দিছো, নিজের ঘন্টা নিজে বাজাই দিছো, এছাড়া তো আর কিছু করতে পারে নাই। দিন শেষে আমরা কি করলাম? দিন শেষে আমরা ম্যাচটা 2-0 গোলে হারলাম। ভাই, ম্যাচটার আপনি স্টেজ গুলা দেখেন না, স্টেজ গুলা দেখলেই বুঝতে পারবেন। আপনি ম্যাচ দেখার দরকার নাই, আপনি হাইলাইট দেখার দরকার নাই, ম্যাচের স্টেজ দেখেন। পুরো ম্যাচে রিয়াল মাদ্রিদ 43% বল দখলে রাখতে পারছে, অপোনেন্ট যেখানে বার্সেলোনা 57% বল দখলে রাখছে। আপনি পুরো ম্যাচের স্টেজ দেখলে দেখতে পারবেন যে 43% বল দখলে রেখে আমরা মাত্র 8টা শুট নিতে পাইছি, যেখানে একটা মাত্র অন টার্গেটে ছিল। অপরদিকে বার্সেলোনা আপনার 57% বল দখলে রেখে 10টা শুট নিছে, 7টাই ছিল তাদের শটস অন টার্গেট। মানে বুঝতেই পারতেছেন যে আমরা কি ফুটবল খেলছি। মানে আমরা শুধু মাঠে নামছি একটু একটা দুইটা ফাস্ট জেনারেট করার জন্য, তারপর হচ্ছে কোন রকমে ম্যাচটা মানে কোন রকমে ম্যাচটা শেষ করার জন্য আমরা ম্যাচটাতে মাঠে নামছি। এছাড়া আমার কাছে মনে হয় না যে এই ম্যাচটা আমরা খেলতে মাঠে নামছি, আমরা কোন রকমে ম্যাচটা শেষ করার জন্য মাঠে নামছি। যেখানে আমরা কনসিস্টেন্টলি লা লিগা কিংবা এল ক্লাসিকোতে হারতেছি, মানে কনসিস্টেন্টলি লাস্ট 10টা ম্যাচের মধ্যে 7টাই হারতেছি, ওইখান থেকে আমরা শিক্ষা না নিয়ে আমরা ম্যাচটা খেলতে নামছি যে কোনো রকমে শেষ করতে হবে। মানে অবস্থা আর কি এইরকম। এই ম্যাচটাতে ভাই কারে দোষ দিবেন? আমরা জানি যে ম্যাচটা হয়তো রিয়াল মাদ্রিদ জিতবে না, ভাই কোন রকমে পারফরমেন্সটা তো দেখা, কোন রকমে এই ম্যাচটা। ভাই মানুষ তো হারে, মানুষ যে হারে না বিষয়টা এমন না, সবাই হারে। হ্যাঁ, আমরাও হারি, সবাই হারে, বার্সেলোনাও হারে, কিন্তু হারার মতো হারতে হবে। বার্সেলোনা যে ম্যাচগুলা হারে, ওরা কি একেবারে ম্যাচটা ছেড়ে দেয় যে না মাঠে নামতেছি, আমরা একেবারে হেরে যাইতেছি, তারপরে ওদের হাতে ম্যাচটা দিয়ে দিই? এমন করে বার্সেলোনা করে না। কিন্তু আমরা গতকালকে একেবারে আত্মসমর্পণ দেখতে পেয়েছি, অসহায় আত্মসমর্পণ। যেখানে আমরা দেখতে পাই যখন মার্কো রাশফোর্ড ওই ফ্রি কিকে গোলটা করলো, দেন হচ্ছে পরবর্তীতে সম্ভবত 21 মিনিটে যখন ফেরান তোরেস গোলটা করলো, তখনই আমরা বুঝে গেছি যে না, এই ম্যাচটা আমাদের জয় করা সম্ভব না। সেই সাথে যখন গঞ্জালো গার্সিয়া এবং ভিনিসিয়াস জুনিয়র এবং সেই সাথে যখন আপনার চুয়েমিনিরা একের পর এক চান্স গুলা মিস করতেছিল, তখন তো
একেবারে 100% কনফার্ম হয়ে গেছে আমরা ম্যাচটা হারতে চলেছি। বাট ম্যাচটা হারতে চলেছি এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আপনি ম্যাচটা কিভাবে হেরেছেন। ম্যাচটা আপনি কিভাবে হেরেছেন, ভালো খেলে হেরেছেন নাকি পুরাটা আপনি নিজেদের উপর থেকে কন্ট্রোলটা ছেড়ে অপোনেন্টের হাতে কন্ট্রোলটা দিয়ে দিচ্ছেন, এটাই কিন্তু দেখার বিষয়। দেখুন এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের যে অবস্থা, একজন আরেকজনের সঙ্গে মারামারি করতেছে, আমরা যেভাবে কাবাডি খেলতেছি ট্রেনিং গ্রাউন্ডে, সেই সাথে আমাদের যেভাবে টিমের ভিতরে ইউনিটি নাই, এটা নিয়ে আপনি কি নেক্সট সিজনে মনে করতেছেন যে ভালো কিছু হবে? নেক্সট সিজনে এইখান থেকে ভালো কিছু নিয়ে যাবেন আপনি আশা করেন? ভাই আপনি এখন রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুম দেখেন, কোনো ভালো মানের লিডার আছে? নাই। যাদেরকে আপনি লিডার মানবেন তারাই মারামারি করতেছে। আপনি রুডিগার্ডকে লিডার মানবেন, ও ক্যারারাসরে থাপড়াইতেছে। আপনি দানি কারবাহাল লিডার মানবেন, ওই দানি কারবাহাল আর সাবায়সি লিডার মানবেন, ওরাই আপনার রুডিগার্ডের সঙ্গে সেই সাথে আপনার আদার্স ফুটবলার গুলার সঙ্গে মানে একে অপরের সাথে কিন্তু দ্বন্দ্ব লাগিয়ে রয়েছে। তো যেই ফুটবলার গুলাকে আপনি আইডল মানবেন, যাদেরকে দিয়ে আপনি ড্রেসিং রুমটা কন্ট্রোল করবেন, এদের মাঝেই তো ইউনিটি নাই ভাই। একটা সময় আমরা দেখছি লুকা মদ্রিচ, টনি ক্রুসরা যেভাবে এই টিমটাকে আপনার ড্রেসিং রুম থেকে শুরু করে মাঠের ভিতরে পর্যন্ত টিমটাকে কন্ট্রোল করছে, সেই কন্ট্রোল করা প্লেয়ার কি রিয়াল মাদ্রিদে আছে? একজন আরেকজনের পিছে লাগিয়ে রয়েছে। আপনি যদি মনে করেন যে হোসে মরিনহো আগামীকাল এই টিমটার দায়িত্ব নিবে, তাহলে কি হোসে মরিনহো সবকিছু রাতারাতি চেঞ্জ করে ফেলতে পারবে? কোনোভাবেই সম্ভব না ভাই, কোনোভাবেই সম্ভব না। কারণ প্রত্যেকটা ফুটবলার ভাই, একটা দুইটা ফুটবলার, দুইটা তিনটা ফুটবলার যদি হইতো যে না দুইটা তিনটা ফুটবলারের কারণে এইরকম হয়, ওদেরকে বাদ দিয়ে আমরা আগামী সিজনের যেই প্ল্যানটা সেটা করব, সেটা তো আপনি করতে পারবেন না। কারণ প্রত্যেকটা ফুটবলারের ভিতরে কিন্তু একই অবস্থা যে একজন আরেকজনের চেহারা দেখতে পাইতেছে না, মানে লিটারালি একজন মানে ড্রেসিং রুমেও নাকি একজন আরেকজনের ভিতরে তাকাইয়া কথা বলে না, একজন আরেকজনের ফিট দেখাইয়া কথা বলে, কথা বলে কিনা সেটাও সন্দেহ আছে বর্তমানে যেই অবস্থা। ভাই বিশ্বাস করেন গতকালকে ম্যাচটা দেখতে গেছিলাম, দেখার পরে যখন ওদের এই অবস্থা তখন আমি ঘুমাই গেছি। ফার্স্ট হাফের পরে সেকেন্ড হাফটা যখন শুরু হয়েছে 5-7 মিনিট দেখছি, তারপরে ঘুমাই গেছি। কারণ এই খেলা দেখে আমার বসবে না, আমার সকালে ডিউটিও আছে। তোমাদের এই ভাই আমি যদি এখন গালি দিই না, গালি দিলে মনে হয় আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করানো লাগবে, আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ধুমসে গালি দিতে হইব। এছাড়া কোনো উপায় নাই, গালি দিলাম না, নিজের পাপ গুলা আর কাঁধে তুললাম না। এমনি আল্লাহ জানে জীবনে কত পাপ করছি, আর আর যাতে না করি এই হইছে কথা। আর গালি দিলাম না। সবকিছু মিলে এখন রিয়াল মাদ্রিদের যে অবস্থা, সামনের সিজনে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের আশাটা ছেড়ে দেন, ইভেন লা লিগাতে তারা টিকতে পারবে কিনা, বার্সেলোনাকে টপকাইতে পারবে কিনা, সেই আশাটাও কিন্তু আপনারা করতে পারবেন না। কারণ এখন এই টিমটাকে ঠিক করতে হলে মিনিমাম মিনিমাম আরো আরো কমপক্ষে 6 থেকে 7 মাস কিন্তু যে কোচে আসুক না কেন এদেরকে নিয়ে কাজ করতে হবে। কিছু কিছু ফুটবলারকে ফাঁসায় লাশ দিয়ে বের করতে দিতে হবে। যেমন কিলিয়ান এমবাপ্পের বেলায় কিন্তু আমরা দেখতে পাইছি এখনো পর্যন্ত 77 মিলিয়ন লোক পিটিশনে সাইন করছে রিয়াল মাদ্রিদের হয়ে, এই টিমের হয়ে কিলিয়ান এমবাপ্পেকে আমরা চাই না, ওকে এখনই এই টিমটা থেকে বিদায় করে দাও। তো বুঝতেই পারতেছেন যে কি অবস্থা হইতেছে একের পর এক। ভাই সিন্ডিকেট খালি বাংলাদেশে সিন্ডিকেট না, শুধু বাংলাদেশে যে সিন্ডিকেট বিষয়টা এমন না, এখন দেখতেছি রিয়াল মাদ্রিদের ভিতরে একের পর এক সিন্ডিকেট, প্রত্যেকটা ফুটবলার সিন্ডিকেট নিয়ে বসে রয়েছে। মানে এগুলা হাসতেছি দেখে বিষয়টা এমন না যে খারাপ লাগতেছে না, অবশ্যই খারাপ লাগতেছে। আপনার টিম আপনার দল যখন বাজে সিচুয়েশনের মধ্য দিয়ে যাবে তখন কিন্তু আপনার খারাপ লাগবে। বাট দিন শেষে তো ভাই আমরা মানুষ, হাসি খুশি থাকতে, সবার সঙ্গে হাসি খুশি থাকতে পছন্দ করি, যদিও সবসময় পারি না। তো ট্রাই করি আর কি, ট্রাই করি। তার মানে এই নয় যে ভিতরে দুঃখ, ভিতরে দুঃখ নাই। সবকিছু মিলিয়ে আগামী সিজনে দেখি আমরা কি হয়।